ছেলেটা থাকতে পারলো না। বাবা, তোমার সঙ্গে আর আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে দেবে। আমার যে আর তোমার সঙ্গে যাওয়া হবে না। চিৎকার করে বলে উঠলেন, বটু চুপ কর, চুপ কর বাবা। আমি বাবা হয়ে কেমনে সহ্য করিব? একবারে ভেবে দেখলি না? আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তাতে আমার বান্ধব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। আমি বলেছিলাম, তুই আমার কথা শুনিস। এতদিন পরে আমার সমাজ কলঙ্কিত হবে, আমার ধর্মের অবমাননা করা হবে। বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর আর তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা, বল কি কাজ করতে হবে? কথা দিলাম, যা করতে বলবি তাই করব। বাবা, ওই যে আমার বন্ধুর বাঁশিটা পড়ে আছে, ওটা তুলে তুমি বলো একবার ওসি হতে। ওসি হয়ে কি হবে বলো না, তারপরে বলছি। বাঁশিটা ওসি করেছে। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে তুমি তোমার এই বটুর মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা ছেদন করিব পারবো না, পারবো না বাবা, আমি নিজের হাতে নিজের পুত্রকে বলি দিতে পারবো না। আর ওরে, এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। 5 বছরের বটু বলছে, কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, রামায়ণ পড়েছো, উপনিষদ পড়েছো, বেদ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কে গো মাইরা, মহাভারতে কর্ণ পড়েনি? মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গিয়েছিল ছদ্মবেশে। কর্ণকে গিয়ে বলেছিল, পদ্মাকে গিয়ে বলেছিল, পদ্মা আজ তোমার দ্বারেতে আমি মাংস খেতে চাই, বলুন আপনি কি মাংস সেবা করবে? বলেছিল, পদ্মা আমি অন্য কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটা দিয়ে আমায় মাংস করে দাও। তবে দেখো, ছেলেটার মস্তক যখন কাটবে যেন তোমার চোখে জল না আসে, আর যদি জল এসে যায় আমি কিন্তু সেবা পাবো না। হায় রে, পদ্মাবতী কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় এ পুত্র যদি আমার গর্ভে আসে, আমি তো কেঁদে কেঁদে বলেছিলাম এ পুত্র যেন একদিন বৈষ্ণব সেবায় লেগেছে, কিন্তু আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? বেশ, আপনি বসেন, যাকে বলি দেব সে তো জানে না
একবার আমার বিশ্বকেতুকে বলে আসি। বিশ্বকেতু মাঠে খেলা করছে, পদ্মা মা ছুটতে ছুটতে গিয়ে দেখছে ছেলে আমার হরিনামের খেলা খেলছে। বিশ্বকেতু খেলতে খেলতে দেখে না মা এসেছে, বন্ধুদের বলছে বন্ধু, ও বন্ধু, আমার মা এসেছে, তোরা দাঁড়া, আমি একটু দেখে আসি। বিশ্বকেতু গিয়েছে, মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? আমায় বলো, তুমি তো কোনোদিন এমন করে কাঁদো না। বিশ্বদে, আজ সকালবেলা আমার দুয়ারে এক বৈষ্ণব ঠাকুর এসেছে, আমার বাড়িতে মাংস খেতে চায়। বিশ্বকেতু বলেছিল, মা গো, মৃগ মাংস পক্ষী মাংস আছে, খাইয়ে দাও খোকা। ও যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে বলে আসেনি, ও কি চেয়েছে জানিস? তুই আমার একমাত্র নয়নের মণি, তোর মস্তক ছেদন করে তোর দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি পারবো না বিশ্ব। কেমন ছেলে দেখেন মা, আমাদের ঘরে সন্তান আছে, পারলাম না তো বলল, মা, এ দেহ যাবে বৈষ্ণব সেবায়, এর থেকে বড় আনন্দ তো আর পৃথিবীতে কিছু হয় না। মা গো, চলে তো সেই যেতে হবে। দুদিন আগে আর দুদিন পরে, আরে আরে আজ তো তোমার সৌভাগ্য যে তোমার নিজ পুত্র বৈষ্ণব সেবায় যাবে। আমার জীবন নদী নাইয়া, মা, তুমি একটু দাঁড়াও, আমি তো দেহটা আমার বলি হয়ে যাবে, একবার আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আমার ভাবের খেলা সঙ্গ হলে আমায় নিয়মার করে আমার জীবন নদীর নাইয়া। আসি বন্ধু, আমার জীবন নদীর নাইয়া, আমার ভাবের খেলা সঙ্গ হলে নিয়মার করে আমার জীবন নদীর নাইয়া। বুঝি বেঁধেছিলাম বন্ধুরে, এই কামনা সোনার হাতে বুঝি বেঁধেছিলাম, সে তো অচল হবে যাওয়ার কালে গো। একেবারে দেখি নাই ভাবে জীবন নদীর নাইয়া।
কেতু মাকে বললো মা তুমি কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না, একবার হাসি মুখে আমায় বিদায় দাও। মাগো যেতে তো হবে আগে আর পরে, কেঁদো না মা, হাসি মুখে বিদায় দাও। হাড়িঘাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে চিরজনমের মতো প্রণাম করলো মা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা, আশীর্বাদ করো এ দেহ যেন বৈষ্ণব সেবায় যায়। পিতাকে প্রণাম করলো, পিতা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতা হি প্রীতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বদেব। বাবাকে প্রণাম করে হাড়ি কাটে মাথা রেখেছে বিষ্ণু। বাবা মা অপরাধ ধরে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। ছেলের দেহটা একদিকেই, মাথাটা একদিকে পড়ে আছে। মা তো বাবা পারে, কিন্তু মা পারে কি করে? ছেলের মাথাটা নিয়ে মা ঠাকুর ঘরে রেখে দিয়েছিল। বৈষ্ণব চলে গেলে একটু চিৎকার করে কেঁদে হালকা হবে। দেহটা মাংস করে যখন দিল, ভগবান অভিনয় করে বলল পদ্মা সব রান্না করে দিয়েছ, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে। আমি অম্বল খেতে ভালোবাসি, দাও। বেশ, পদ্মাবতী আমার ধারালো অস্ত্র দিয়ে ছেলের নাগ মুখ চোখ টুকরো টুকরো করে বৈষ্ণব চরণে অম্বল করে দিয়েছে। পাখার বাতাস করছে পদ্মা, আমি তো শিশু বালক না হলে সেবা পাই না, শিশু বালক এনে দাও। পদ্মা যখন মাঠে খুঁজতে গেছে একটা শিশু বালক, আর গিয়ে দেখলো মা যে বিষকেতুকে মাংস করে দিয়েছে, সেই বিষকেতু হরি নামের খেলা খেলছে। ছুটে গিয়ে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা তুই এখানে? মা আমি তো এখানে সকাল থেকে খেলছি। তাহলে সেদিন যেমন মহাভারতে কর্ণ করেছিল, আজকেরও লীলায় সন্দীপনী মণি নিজের হাতে নিজ পুত্রকে নিজের হাতে ধারালো চকচকে ওই অশ্বটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তক ছেদন করে দিল। বাবা দেহটা নিয়ে ওই যমুনার জলে ছুটতে ছুটতে গিয়ে সন্দীপনী মণি ভাসিয়ে দিল, আর দেহটা দোকানদার নিয়ে বস্তা বন্দি করে যমুনার জলে ফেলে দিল। কিরকম লীলা দেখেন, একদিকে দেহ একদিকে মাথা, এদিকে সেবার ব্যবস্থা হয়েছে। ভগবান মনে মনে ভাবলেন ছেলেটাকে না বাঁচালে হয়। স্নানে গেছে আর গিয়ে বলছে মনিব এটা কে? মেনে নিল না, বলে জানি না ওটা কে, কাদের ছেলে। বলে শোনো, আমি যদি ধ্যানে বুঝতে পারি ওর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পাবো না। সমস্ত ঘটনাটা যখন খুলে বললেন, অতিথি বলছে দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? দেহটা মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, বাবা প্রাণ তো ভগবান পড়ে দেবে, চেষ্টা করছে, জোড়া লাগানো যাচ্ছে না। শিব ঠাকুরকে বলছে ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা, পাচ্ছে না। বৈকুণ্ঠপতি নারায়ণ নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। আচ্ছা মা বলো তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বাহ, দেবর্ষি নারদ বলছে প্রভু আমি পারবো। বলে দেখো না, হতেও তো পারে। নারদের স্বভাব কি গো? ঘরে মোরারে মাধো কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ
মতো জোড়া লেগে। আর যেই না জোড়া লেগে গেল ভগবান তো প্রাণ দিয়ে দিল। নারদ বলছে প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আচ্ছা বলো তো দেখি নারদ কোথায় যেতে চাইছে? সেই মধ্যধামের মা, সেটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। মার কাছে গিয়ে ডাকছো, মা তোমার প্রশ্নের উত্তর পেয়েছি। বলে কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারীর অমঙ্গল দূরীভূত হয়। এইবার সেই মাকে বলেই এইবার ফিরে এসেছেন সন্দীপনী মণির আশ্রম। সেবা হয়ে গেল। সেবার পরে সন্দীপনী মণি আর মহামায়া আর আজকে বটু একত্রিত হয়ে নয়ন জলে বুক ভাসিয়ে ডাকলেই ভগবান আমার হরিবল ধরার মাটিতে যুগল হয়ে দাঁড়ালেন। আর সেই যুগল পাদপাতেই আজ সবাই দর্শন করলেন।